পানির উপর বড় বড় ব্রিজের কনস্ট্রাকশনের জন্য ইঞ্জিনিয়ারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো পানি। আমরা হয়তো নিজেরাও জানি না আমরা দিনে কতবার কত ব্রিজের উপর দিয়ে পার হই, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি এই ব্রিজের নিচে কনস্ট্রাকশনের আসল সত্য? নির্ভীকের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে ইঞ্জিনিয়াররা হাজারো চ্যালেঞ্জ সহ্য করে এই ব্রিজ বানিয়ে থাকে। ব্রিজের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের চেয়ে অনেক কঠিন হয়ে থাকে, কারণ বিল্ডিংয়ের লোড সবসময় এক থাকে, কিন্তু ব্রিজের লোড সবসময় এক থাকে না। ব্রিজের প্রতি মুহূর্তে লাখো টন ওজন সহ্য করতে হয়, আর সে ওজন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে থাকে। জনসংখ্যা যত বেড়ে চলছে তত ব্রিজ এবং ফ্লাইওভারের সংখ্যাও বেড়ে চলছে। ইম্পর্টেন্ট তখনই বেড়ে যায় যখন এই ব্রিজ মাটির উপরে না হয়ে পানির উপরে বানানো হয়, যেখানে মাটির উপর ব্রিজ তৈরি করতে ওয়ার্কারদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেখানে পানির উপর ব্রিজ তৈরিতে সেটা 10 গুণ বেড়ে যায়। পানির উপর ব্রিজ বানানোর জন্য এক ইঞ্চি নয়, বরং এক মিলিমিটারও ক্যালকুলেশন করা হয়, কারণ 1 মিলিমিটারের ভুল হলে কোটি কোটি টাকা এবং হাজার হাজার মানুষের যান চলে যেতে পারে এক মুহূর্তেই। বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হোক বা ব্রিজের কনস্ট্রাকশন হোক, দুটোর মধ্যে একটা জিনিস কমন, আর সেটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন ছাড়া যেমন কোনো কনস্ট্রাকশন হয় না, তেমনি ফাউন্ডেশন ছাড়া কোনোভাবেই ব্রিজ বানানো সম্ভব নয়। এখন প্রশ্ন আসে, গভীর সমুদ্রে ব্রিজের ফাউন্ডেশন তো পানির অনেক গভীরে থাকে, তাহলে এত গভীরে ফাউন্ডেশন কিভাবে বানানো হয়ে থাকে, আর কিভাবে এত মজবুত হয় ব্রিজের ফাউন্ডেশন, যা ভয়ঙ্কর স্রোতের মধ্যেও একদম শক্তভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে? এসবই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। পানির ভিতরে ব্রিজ তৈরি করতে ইঞ্জিনিয়ারদের প্রথমে দেখতে হয় পানির গভীরতা কত এবং পানির নিচে যে মাটি থাকে সে বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে হয়। পানির গভীরতা কত এবং পানির নিচে মাটির বৈশিষ্ট্য জানার জন্য প্রফেশনাল স্কুবা ডাইভাররা সমুদ্রের নিচে যায় এবং কয়েক সপ্তাহ ধরে ইনফরমেশন কালেক্ট করার প্রসেস চলতে থাকে। যদি গভীরতা কম হয় তাহলে ফাউন্ডেশন আর কনস্ট্রাকশনও সহজ হবে, কিন্তু যদি গভীরতা বেশি হয়ে থাকে তাহলে খরচ কয়েক গুণ বেড়ে যায় এবং ওয়ার্কারদের জানও ঝুঁকির মুখে পড়ে। ইনফরমেশন কালেক্ট করার পর যে ধাপ আসে সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে থাকে, মানে পানিকে এই জায়গা থেকে কিভাবে সরানো যায়। হ্যাঁ, পানি যতই গভীর হোক না কেন, যে জায়গায় ফাউন্ডেশন বানানোর কথা সেই জায়গার পানি সরানো হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, এত গভীরের পানি কিভাবে সরানো হয়? তার উত্তর হলো, পানি সরানোর জন্য ইঞ্জিনিয়াররা 3টি মেথডের সাহায্য নিয়ে থাকে। সর্বপ্রথম এবং সবচেয়ে পুরনো মেথডকে কোফার ড্যাম বলা হয়ে থাকে, মানে যে জায়গায় কনস্ট্রাকশন হওয়ার কথা সেখানে চারদিকে এত পরিমাণ মাটি ঢালা হয় যে তা পানির লেভেল থেকে অনেক উপরে হয়ে যায়। যখন চারো সাইড ব্লক হয়ে যায় তখন ভিতর থেকে পানি তুলে জায়গাটিকে শুকিয়ে ফেলা হয়, যেখানে কনস্ট্রাকশনের কাজ এখন খুব সহজেই করা যাবে। কিন্তু এটা করা এতটা সহজও হয় না। মাঝে মাঝে এটাও হয় যে চারদিকে দেয়া মাটি নরম হয়ে ড্যামের দেয়াল ভেঙে কনস্ট্রাকশনের ভিতরে ঢুকে যায়, যার জন্য ওয়ার্কারদের জীবনের ঝুঁকি থেকে যায়। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কোফার ড্যাম মাটি দিয়ে নয় বরং লোহার পাত দিয়ে বানানো হয়, মানে লোহার পাত মেশিনের সাহায্যে এক এক করে পানির মধ্যে বসিয়ে কোফার ড্যাম তৈরি করা হয়। কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে কোফার ড্যামকে তুলে ফেলা হয়। ফাউন্ডেশন বানানোর দ্বিতীয় মেথডকে কেসন্স বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে ফাউন্ডেশন প্রথমেই মাটির উপরে বানানো হয়ে থাকে, পরবর্তীতে ফাউন্ডেশন জাহাজের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে এদেরকে ইনস্টল করা হবে। এখন চ্যালেঞ্জ আসে এদেরকে পানির নিচে বসানোর সময়, কারণ এই ফাউন্ডেশন একটি বক্সের মতো হয়ে থাকে, নিচে থেকে বন্ধ এবং উপর থেকে খোলা থাকে। যদি এটাকে এভাবেই পানির নিচে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা পানির উপরেই ভাসতে থাকবে, যেমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো পানির উপরে ভেসে আছে। ফাউন্ডেশন পানির উপরে না ভাসে এর জন্য ইঞ্জিনিয়ারদের কাছে একটা পদ্ধতি আছে। যদি পানির গভীরতা অনেক বেশি হয় তাহলে বড় বড় জাহাজের মাধ্যমে পাথর সমুদ্রের নিচে ফেলা হয়, তারপর কেসন্সকে শিপ ক্রেনের মাধ্যমে এই পাথরের উপর রাখা হয় এবং উপর থেকে কংক্রিট দিয়ে এর ওজন আরও বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যদি পানি এর চেয়েও বেশি গভীর হয় তাহলে কি করা হয়? এর জন্য 3 নম্বর মেথডকে কাজে লাগানো হয়, যাকে বেটার্ড পাইলস বলা হয়ে থাকে। এতে বড় বড় লোহার পাইপকে শিপের সাহায্যে কনস্ট্রাকশন সাইটে ট্রান্সপোর্ট করা হয়। ইঞ্জিনিয়ারদের প্ল্যান থাকে যে পাইপগুলোকে পানির নিচে মাটিতে ঢুকাতে হবে, কিন্তু এখন সমস্যা দেখা দেয় পাইপকে পানির নিচে ঢুকানোর জন্য, কারণ লোহার পাইপ এত হালকা হয় না যে সহজেই এটিকে পানির নিচে ঢুকানো যাবে। একটি পাইপের ওজন হাজারো টন হয়ে থাকে। এর জন্য বড় বড় হ্যামার শিপের উপর ইনস্টল করে সাইটে নিয়ে যাওয়া হয়।
পাইপের উপর লাগাতার ধাক্কা দিতে দিতে মাটির সাথে ঢুকিয়ে দেয় যেন বড় বড় ঢেউ বা সমুদ্রের তুফান এটা 1 মিলিমিটার না নড়াতে পারে। এখন পানির উপরে একটি মজবুত ফাউন্ডেশন রেডি, যেখানে ব্রিজের কনস্ট্রাকশন করা যেতে পারে। কিন্তু এটা এতটাও সহজ হয় না যতটা বলতে এবং শুনতে দেখা যায়। পুরো প্রসেসটি কমপ্লিট করতে কয়েক বছরের পরিশ্রম এবং অনেক ওয়ার্কারের জীবনও চলে যায়। চলুন এবার দেখা যাক পানি এবং জমিনের উপর বানানো বড় এবং লম্বা 10টি ব্রিজ। নাম্বার 10, আমেরিকায় 1979-এ কমপ্লিট করা এই ব্রিজ ম্যানচেক সোয়াম্প ব্রিজ নামে পরিচিত, যেটা লম্বায় 36 কিলোমিটার। নাম্বার 9, 2017 সালে কমপ্লিট হওয়া চায়নায় এই ব্রিজটির নাম ওয়ান মেট্রো ব্রিজ, যেটি টোটাল 37 কিলোমিটার লম্বা। এই ব্রিজটি বানাতে 13 বছর সময় লেগেছিল। নাম্বার 8, 1956 সালে কমপ্লিট হওয়া এই ব্রিজ লেক পঞ্চার ট্রেন কজওয়ে নামে পরিচিত। এই ব্রিজটি লম্বায় 38 কিলোমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী এই ব্রিজটি পানির উপরে বানানো সবচেয়ে বড় ব্রিজ। নাম্বার 7, 2010 সালে চায়নায় কমপ্লিট হওয়া এই ব্রিজ বেইজিং গ্র্যান্ড ব্রিজ নামে পরিচিত, যা টোটাল 48 কিলোমিটার লম্বা। নাম্বার 6, থাইল্যান্ডে অবস্থিত এই ব্রিজ 55 কিলোমিটার লম্বা, যা ব্যাগনা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। নাম্বার 5, 2008 সালে কমপ্লিট হওয়া ওয়েনানহোয়ে গ্র্যান্ড ব্রিজ চায়নাতে অবস্থিত, যা 80 কিলোমিটার লম্বা। নাম্বার 4, দুনিয়ার চতুর্থ লম্বা ব্রিজও চায়নায় অবস্থিত, যা ক্যানস গ্র্যান্ড ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজ 106 কিলোমিটার লম্বা। নাম্বার 3, মাত্র 4 বছরে কমপ্লিট হওয়া এই ব্রিজটিও চায়নায় অবস্থিত, যা টিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজ 114 কিলোমিটার লম্বা। নাম্বার 2, দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ব্রিজ, যেটি কিনা 157 কিলোমিটার লম্বা, যা তাইওয়ানের চেঙ্গুয়া কাওয়াশিয়াং ভায়াডাক্ট নামে পরিচিত। সবশেষে নাম্বার 1, দুনিয়ার সবথেকে বড় ব্রিজ যা চায়নায় অবস্থিত, ডানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ, যেটি কিনা শুধুমাত্র 5 বছরের মধ্যেই বানানো হয়। এটি লম্বায় 165 কিলোমিটার। এই ব্রিজটি বানাতে 10,000 ওয়ার্কার একই সময় কাজ করত। এই ব্রিজটি বানাতে 93,749 কোটি টাকা খরচ হয়েছে। আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই ভিডিও থেকে পাওয়া ইনফরমেশন শুধু আপনার কাছেই রাখবেন না, সবার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।